বহুত কষ্টে তোমার আমি পাইছি, যাতে বাপ মা ভাই বন্ধু সব সাইরে এখন মনে হলো তোমার আমি নিয়ে আইছি। দুজনে অনেক কষ্ট করে আমরা আইছি, যেহেতু গোপনে বিয়া শাদী করছি, তো এখন মনে হলো যে আমাদের নতুন সংসার। তো চলো আমরা এখন বাসায় যাই, ঠিক আছে? বসো। অনেক টাইট লাগতেছে আসলে, খাওয়া দাওয়া করে আসি তো হোটেলে। চলো আমরা একটু বিশ্রাম নিই। তো ঠিক আছে, চলো। ও শোনো, এই যে আমি কাজে যাই, বুঝছো? তুমি বাসায় থাকবে, বুঝছো? আচ্ছা জায়গা, হ্যাঁ? আচ্ছা, যাও। আচ্ছা, সাবধানে যাইও। আমার পাগল একটা বউ, ভালোবেসে বিয়ে করছি তো। ঠিক আছে, তাই তো জামাই তো গেছে গা, তখন আবার একটু ফোন দিয়ে দেখি আমার আগের প্রেমিকার কাছে। হ্যালো জানু। ভালো। তোমার বলে বিয়ে হয়ে গেছে? হুম। কেমন আছো? আছি ভালো। কিছু টাকার দরকার, দিতে পারবা? হ্যাঁ, কত টাকা? এই তো 5,000 টাকা। আচ্ছা, বিকালে আমি দিব। আচ্ছা ঠিক আছে। নতুন বউরা বাসায় রেখে এলাম, কি জানি করতেছে, ভয়ও লাগে। প্রেম করে বিয়ে করছি তো, লেগে এখন বিয়ে করতে যাচ্ছি। যাই হোক, বেলা তো শেষই প্রায়। বেলা তো অনেক হয়ে আছে, কারো লাগছে পিদা। সারাদিন কাম করে শরীরটা একদম বউ ঘরে। বউ, তুমি কই গেলা বউ? বউ, বউ দেখা আমার অনেক সাহায্য করতেছে। শোনো, আমরা নতুন বিয়ে করছি না, তো কাজে গেছি তো মনটা পায় না, বুঝছো? আমরা মনে হলো চলো এখন দুজনে মিলে একটু ভালোবাসা করি, ঠিক আছে? আজকে আমার মনটা বলে ভালো। হ্যালো জানু, হ্যাঁ জানো, বলো। তুমি কোথায়? এই তো আমি তোমাদের বাসার কাছে এসে বলছি। আচ্ছা একটু তাড়াতাড়ি আসো, আমার জামাই এবার এসে পড়বো তো, এই জন্য। আচ্ছা। তুমি এখানে কি করতেছো? আচ্ছা, রুমে তো গরম, তাই এখানে এসে খাইছি। ও, রুমে গরম তাই এখানে এসে দাঁড়াইছো? হুম। আচ্ছা ঠিক আছে, চলো। আজকে জামাই রাতে বাচ্চা গেছি গা। ও বাচ্চি। হ্যালো হ্যাঁ জানো, বলো। জানু, তুমি টাকা দিতা না? আচ্ছা, বিকালে আমি দিব। আমার বাদ দিবা না? তুমি আচ্ছা, একটু আস্তে সুন্দর করে আস্তে। সেজে সুজে আইসো।
আচ্ছা বলো কই আসতে হইব? আচ্ছা আসতেছি। হ্যাঁ তুমি একটু সুন্দর করে আচ্ছা ঠিক আছে। এই যে 5 মিনিট পর আমার জামাইয়ের বিদায় করে পরে আসতেছি। ঠিক আছে তাহলে রাখি। আচ্ছা বললো বাতিলা না হ্যাঁ দিতেছি। আসো বউ, আমি কাজ যাই, হ্যাঁ আচ্ছা তুমি থাকো, হ্যাঁ আচ্ছা এই সুযোগে দেখা করে আসি। না কখন আসো? এখন আসতেছে না, কত দেরি হইতাছে। কখন আসবে, এত দেরি হইতাছে। দেরি হইতে গেছে। দেরি হইব না, মনে হলো যে মানুষ দেখতে তো আওয়া লাগে, বুঝছে চুরি করে তো আওয়া লাগে। তোমার স্বামী যদি আবার দেখে তাহলে তো মনে হলো সমস্যা, বলে কি লুগাই আইছি, ঠিক আছে? তো তুমি পেহা রাখো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন আমি যাইব। আজকে তো সেই মজাটা নিলাম, অনেকদিন পরে একটা মজা পাইলাম। ঠিক আছে যাই, এখন ওর জামাই দেখানোর আগে বউটা আমার কই গেল, আজকে আয়োগ সারাদিন আমি না খায় রয়েছি। এই দাঁড়াও, তুমি কই গেছিলা? বান্ধবীর বাসায় গেছিলাম, বান্ধবী একটু অসুস্থ তাই দেখছিলাম। তুমি বান্ধবীর বাসায় গেছিলা? অসুস্থ বান্ধবী, তুমি আমার কাছে বলে গেছিলা? তো ছিল না এগুলো বুঝে হ্যাঁ, আমি সারাদিন খাই নাই, না খাই আছে, আর তুমি কইতেছো তুমি বান্ধবীর বাসায় গেছিলা। হ্যাঁ, আমি এই কিছুদিন ধরে ফলো করতেছি, দিনে রাত্রে তুমি মোবাইল নিয়ে পড়ে থাকো, ঠিক আছে? রাত্রেবেলা পাশে থাকো না, বাহিরে চলে যাও। এই যে সেদিন দেখলাম তুমি বাগানে গেছো এর জন্য, এই জায়গায় সেই জায়গায় তুমি দাঁড়ায় দাঁড়ায় মোবাইলে কথা বলো। সারাদিন আমি না খায়া থাকি, সারাদিন না খাই আমি তোমার টেনশন করতেছি। আমি সারাদিন তোমারে বিয়া করছি বলে আমার কাম করতে মন চায় না, তাও আমি বাসায় এসে তোমারে পাই না। তুমি আসলে কই যাও? বান্ধবীর বাসায় গেছিলাম, বান্ধবী অসুস্থ। বান্ধবীর বাসায়? তোমার আমি বিয়া করছি প্রেম করে, তুমি কি বান্ধবীর বাসায় যাওয়া লাগে? সারাদিন আমি না খায়া থাকি, তুমি বান্ধবীর বাসায়, বান্ধবীর বাসায় যাও। বান্ধবী মাফ করে দিতাম তোমার আমি, হ্যাঁ? তোমার মতো বউ মনে হলো যদি মা বাংলার ঘরে ঘরে থাকে, তাহলে আমার মতো পুরুষের অবস্থা এরকমই হইব। তোমার মতো বউ আমার দরকার নাই। তোমার